আজকে আমরা বাসার সবাই মিলে চলে এসেছি শেফ টেবিলে। এটা হচ্ছে নতুন বাজারের কাছে ১০০ ফিট রোডের মধ্যেই পড়েছে। এটা মোটামুটি বেশ বড় একটা ওপেন প্লেস নিয়ে করা হয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের একটা প্লে জোনও রয়েছে। তো আমরা বাসা থেকে দুপুরের পরপরই বের হয়ে গিয়েছিলাম যাতে করে আমরা সন্ধ্যার আগে এখানে আসতে পারি। মানে দিনের ভিউ রাতের ভিউ দুইটাই যেন পাই। আর এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। তো এই ফুড কোর্টে ঢুকতেই হচ্ছে যে স্টলটা এটা হচ্ছে গ্রিনস অ্যান্ড সিড। এখানে হচ্ছে ওজন মেপে খাবার নেওয়া হয়। তো ওজন মেপে খাবার নেওয়ার অভিজ্ঞতা এর আগে আমার আছে। সো এইখান থেকে আমি আর নিচ্ছি না। কারণ ওজন মেপে খাবার নিতে গেলে খাবারটার প্রাইস অনেক বেশি পড়ে যায়। তো এখানে যেহেতু অনেকগুলো ফুড স্টল আছে আমরা ঠিক করেছি যে আমরা কয়েকটা স্টল থেকেই খাবার খাবো। তো এখানে এসে এই গাছটা দেখে আমার কাছে তো ভীষণ রকমের ভালো লাগলো। সামনাসামনি গাছটা এত সুন্দর লাগছিল। তো আমরা ভেবেছিলাম ওপেন প্লেসটার মধ্যে বসবো, কিন্তু সেদিন এত গরম ছিল ওপেন প্লেসটার মধ্যে বসার মতো অবস্থা ছিল না। এই ফুড কোর্টের ভিতরে অনেকগুলো ইনডোর প্লেস আছে যেখানে বসে আপনি খাবার খেতে পারবেন। মানে আপনি যেখান থেকেই খাবার কিনেন না কেন ইনডোর প্লেসগুলোর মধ্যে বসে খাবার দাবার খাওয়া যাবে। তো আমরা যার মতো করে একটু ঘুরে দেখছিলাম যে কোন স্টল থেকে খাবার অর্ডার করা যায়। আর এমনি চোখে পড়লো একটা চুড়ির দোকান। চুড়ির স্টল যেহেতু দেখেছি চুড়ি তো কিনতেই হবে। আর নিচেও কিন্তু বসার অনেক জায়গা আছে। প্রিয়র চাচা চাচির সাথে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর আমিও একটু খুঁজে দেখছিলাম যে কোন জায়গা থেকে ফুড অর্ডার করা যায়। রেস্টুরেন্টের ভিতরের পার্টে বসার চাইতে বাইরের ওপেন প্লেসে বসতে পারলেই বেশি ভালো লাগতো, কিন্তু সেদিন প্রচন্ড রকমের গরম ছিল। তো আমরা চাইলেও বাইরে বসতে পারছিলাম না। এরপর আমরা চলে এসেছি এই চুড়ির স্টলে। এখানে অনেক ধরনের চুড়ি ছিল। চুড়ির যত ডিজাইনই থাকুক না কেন, রেশমি চুড়ি থাকলে আমার শুধু রেশমি চুড়ি হাতে পরতে ইচ্ছা করে। কারণ হাতে পরার পর যে ঝনঝন শব্দটা হয় না, এটা অনেক ভালো লাগে। আমি আর ভাবি দুইজনই হচ্ছে একই কালারের রেশমি চুড়ি নিয়েছি, আর কেনার পরে দুইজনই হাতে পরে নিয়েছি। এরপর আমরা আইসক্রিম খাওয়ার জন্য স্যাভওয়েতে চলে এসেছি। আমাদের এক একজনের এক এক ফ্লেভার পছন্দ, তো যে যার মতো করে অর্ডার করে দিয়েছি। আমি আমার জন্য অর্ডার করি নাই, কারণ আমি জানি প্রিয় খেতে পারবে না, প্রিয়টাই আমার খেতে হবে। কিন্তু প্রিয় মাতাব্বরি করে স্ট্রবেরি ফ্লেভারটা অর্ডার করেছে। আমার তো স্ট্রবেরি ফ্লেভার একদমই পছন্দ না। তো যেই কথা সেই কাজ, এই যে প্রিয় খেতে পারে নাই, এরপরে ওর এই বদখত স্ট্রবেরি ফ্লেভার আমার শেষ করতে হয়েছে। আর এরপরে দেখলাম এখানে বায়োস্কোপ আছে। বায়োস্কোপ এর আগে আমি কখনোই দেখি নাই, আমি জানি না এটার মধ্যে কি থাকে। তো যেহেতু আছে ভাবলাম প্রিয়কে দেখাই। তো প্রিয় যখন দেখছিল তখন ভাবলাম আমরা একটু দেখে নেই কি আছে ভিতরে। পরে দেখলাম তেমন কিছুই না, স্টিল পিকচারগুলো একটা ফিল্মের মধ্যে দিয়ে যায়। আর হচ্ছে মিউজিক ছাড়া থাকে আর ঘুংরুর এরকম সাউন্ড করা হয়। এই হচ্ছে বায়োস্কোপ। তো আইসক্রিম খাওয়া হলো, এখন হচ্ছে প্রিয় চিকেন ফ্রাই খাবে। তো প্রিয়র জন্য এখন চলে আসছি ক্রিসপে। তো সেখান থেকে চিকেন ফ্রাই নিয়ে এখন আমরা রেস্টুরেন্ট এরিয়াতে চলে আসছি। এরকম হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, যেখানে বসে হচ্ছে খাবার খাওয়া যাবে। আপনি যে স্টল থেকে খাবার কিনেন না কেন এই জায়গাগুলোর মধ্যে খাবার খাওয়া যাবে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সন্ধ্যার নাস্তাটাও এখানে করব, সাথে হচ্ছে রাতের ডিনারটাও করব। অনেকগুলো স্টল আছে, আসলে খুঁজে বের করতেও সময় লাগে। তো আমরা অ্যাবসোলেট থাই থেকে হচ্ছে কিছু খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে। দুই ধরনের সালাদ অর্ডার করে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে ফিশ সালাদ, আর একটা হচ্ছে ক্যাশনার সালাদ, আর হচ্ছে চিকেন ফ্রাই। আর রাতের ডিনারের জন্য আমরা ভারী কিছু আর অর্ডার করি নেই। আমরা ভেবেছি শেফ টেবিল থেকে বের হয়ে বাইরে অন্য কোথাও আবার খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে আমার একটা ফ্যামিলি টাইম কাটাবো, এটাই ছিল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে এখানে বসে আমরা গল্প করবো, আড্ডা দিব, অনেক রাত পর্যন্ত বাইরে থাকবো। তো এখানে এগুলো খাওয়ার পর আসলে আবার রাতে ডিনার করার মতো পেটে জায়গা ছিল না, যে আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আড্ডা দিতে আবার ক্ষুধা লাগলে আবার অন্য কোথাও বসে খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ডও আছে। প্লেগ্রাউন্ডের ডিটেলস আমি একটা নেক্সট ব্লগে দিয়ে দিব। তো আমরা যেই সময়টাতে বসে খাওয়া দাওয়া করেছি ওই সময়টা হচ্ছে প্রিয় প্লেগ্রাউন্ডে খেলাধুলা করেছে। বেশ বড় একটা প্লেস, তো খাবার খাওয়ার পাশাপাশি হচ্ছে গল্প আড্ডা করার জন্য খুব সুন্দর একটা জায়গা। তবে গরম না থাকলে আমরা অনেক বেশি এনজয় করতাম। গরম থাকার কারণে খুব বেশি সময় আমরা বাইরের জায়গাটার মধ্যে থাকতে পারিনি। তারপরেও বেশ ভালো একটা সময় কেটেছে, আমাদের ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি টাইম কেটেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।